সৌদি আরবে বাংলাদেশি প্রবাসী বাইরে দেখেন কতটা কষ্ট করে। এখানে দেখেন মালটার জুস বিক্রি করতেছে এক বাংলাদেশি ভাই। আরেকদিকে হচ্ছে এখানে দেখেন ভ্যান গেড়ে সে পেঁয়াজ বিক্রি করতেছে অনেক কষ্ট করে। এবং আরেকদিকে দেখেন আরেকটা জায়গায় এখানে আম বিক্রি করে, আমের আচার, যা এক বাংলাদেশি ভাই খাইতেছে। আরেকদিকে হচ্ছে একটা বাংলাদেশি মুরব্বী, সে এখানে কুমড়ি শাকও বিক্রি করে। প্রবাসীরা কিন্তু বিদেশে অনেক কষ্ট করে, আপনাদেরকে এই ভিডিওতে দেখাবো অনেক কিছুই। তারপর চলে আসলাম ফুচকা খাইতে বাংলাদেশি হোটেল, সৌদি আরবে পাওয়া যায় ফুচকাটা খুব মজার। আসসালামু আলাইকুম। তো ২ তলার মধ্যে একটা সুন্দর একটা হোটেল আছে, ওইখানে খুব সুন্দর ফুচকা পাওয়া যায়, ওইখান থেকে আজকে ফুচকা খাবো। তো ২ তলা ওইটা আপনাকে কিছু জিনিস দেখায় আমাদের বাংলাদেশি প্রবাসী ভাইয়েরা কতটা কষ্ট করে। এটা হচ্ছে আল কাসেম বুরাইদা শহরের মার্কেট। আল কাসেম বুরাইদা বাঙালি মার্কেট এটাকে বলা হয়, আল কাসেম বুরাইদা বাঙালি মার্কেট। তো এখান থেকে দেখেন এক বাংলাদেশি ভাই আমের আচার বিক্রি করে। তো এখানে হচ্ছে ৫ টাকায় প্লেট বিক্রি করা হয়, এক ভাই খাইতেছে। আর এই যে সাদা মুড়ি পিঠা হচ্ছে বাংলাদেশি, সে এখানে কুমড়ি শাক বিক্রি করে। তো আমরা মাঝে মধ্যে কুমড়ি শাকও কিনি। তো প্রবাসী কিন্তু অনেক কষ্ট করে, কুমড়ি শাক কিন্তু মাথার দিকে আনতে অনেক দূর থেকে। তো দেখেন এই ভাই হচ্ছে দেখছেন এখানে ৪ রিয়াল করে পেঁয়াজ কিনা সে ১ রিয়াল লাভে বিক্রি করে। এটা এক বাংলাদেশি ভাই বেনগাড়িতে বিক্রি করতেছে। রাত কিন্তু এখন বাজে প্রায় 10:30টার মতো। তো এই হোটেলে আমি যাইতেছি। তো এই হোটেলে ফুচকা খামু, ৫ রিয়াল করে ফুচকা বিক্রি করে, খুব মজা। ২ তলা এই হোটেলে আমরা চলে আসতে হবে, যারা আল কাসিম বুরাইদা বাঙালি মার্কেট আছেন তারা তো এই হোটেলে চেনে ২ তলার মধ্যে। তো অর্ডার দিয়ে দেখি টাইম লাগতেছে, তো ভাবলাম সবগুলো গ্যালাস খুললে একটু টাইম পাস করলাম এবং নিজেকে একটু দেখাইতেছি। আপনারা বলবেন কে, আমার নাম শাহানুর, জাইনা রাখেন। তো অর্ডার দেওয়ার পর ১০ মিনিট পর ফুচকা চলে আসলো। এটা হচ্ছে ৫ টাকা প্লেট, যা বাংলাদেশে ১৫০ টাকা, বা একটা মনে হয় ২-১০ টাকা পড়ছে। তাও বালা খুব মজা। বাইরে কিন্তু ফুচকা বিক্রি করা হয় এভাবে, কিন্তু অতটা মানে স্বাস্থ্যসম্মত না। আপনারা চাইলে এই হোটেল থেকে খাইতে পারেন, খুব ভালো টেস্ট ভালো। এই জন্য আমরা চলে আসছি, যেভাবে বলবেন সেভাবে তারা বানায় দিবে। তো আমরা ৩ বন্ধু চলে আসছি। এখন রাত বাজে 10:30, তো এই সময়টা ফিরে আসছি। তো টক দিয়ে এই ফুচকাগুলো আমি খাইতেছি। ফুচকাগুলো আমার খুব পছন্দ। অনেকে বলবে মেয়েদের খুব ফুচকা পছন্দ, কিন্তু আমারও কিন্তু ফুচকা খুব পছন্দ। এই জন্য মাঝে মধ্যে ফুচকা বা চটমিটি খাই। আজকে চটমিটিটা খাইতেছি। তো চটমিটির মধ্যে যে ফুচকাটা যেটা আছে, ফুচকার মধ্যে আমি মানে টকটা দিয়ে খাইতে আমার খুব ভালো লাগে। তো এই জন্য হচ্ছে আমি এভাবে একটু খাওয়ার চেষ্টা করি এবং নিজেকে একটু দেখানোর চেষ্টা করলাম। ক্যামেরাটা তো জগের সামনে সুইচ একটু নিজের ভিডিও করলাম, নাহলে তো হয় না। তো যাই হোক, কার কার পছন্দ জানি না। তো আমার কিন্তু ফুচকা আর চটপটি ২টা আমার খুব পছন্দ। আমি দেশে থাকতে ফুচকা খাইছি। এখানে এসে যখন এই ফুচকাটা খাইছি, মানে পুরা দেশের মতো, সত্যি কথা যেটা। তো এই জন্য আমি এই হোটেলে বেশিরভাগ আসি। রাত ১০টা বা ১১টার দিকে আসি। বা এখানে আপনার ১২টা পর্যন্ত খোলা থাকবে যেটা। যাই হোক, তো এদিকে দেখেন এক বাংলাদেশি ভাই, সে মতো মানে আমরা খুব ভালো। সে এখানে নামাজ কালাম পরে, টুপিও আছে। সে হচ্ছে ব্যবসা করতেছে। এই যে দেখেন খুব সুন্দর একটা ব্যবসা, মালটার জুস মানে কইরা জুস বানায় বিক্রি করে। এই ব্যবসাটা কিন্তু খুব ভালো, যারা চায় করতে পারেন। তো এখন হচ্ছে বাসায় চলে আসবো। বাসায় চলে যাওয়া কিন্তু বাসায় তো খাইতে হবে, বাজার করতে হবে। এই জন্য হচ্ছে আমরা কিনবো ভাবতেছি। পরে দেখলাম যে বাইলারা মাছ পাইলাম। বাইলারা মাছ তো আপনারা কি চিনেন, আমাদের বাউন ভাষায় বাইলারা মাছ বলা হয়।